পুরো জীবনটাই নবীর হাদিসের জন্য উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। আর আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে সে পুরস্কার দান করেছেন। পুরস্কারে তো কম নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে কি পুরস্কার দান করেছেন? পুরো 16 বছরে সে বুখারী শরীফ প্রণয়ন করেছেন। সহিহ হাদিস আমার রাসূল থেকে জিজ্ঞেস করে করে প্রতি হাদিস লিখতে গিয়ে গোসল করে, ধ্যান করে, ইস্তেখারা করে, আমার রাসূল থেকে জিজ্ঞেস করে হাদিস শরীফ লিখেছেন। এভাবে বুখারী শরীফ লিখে পুরো পৃথিবীর মানুষকে সে বুখারী শরীফ উপহার দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারা রাসূলের সে হেফাজতের দায়িত্ব তিনি পালন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূলের সালাম পেয়েছেন। আমার রাসূলের কি পেয়েছেন? সালাম পেয়েছেন। একজন আল্লাহর ওলি বলতেছেন যে আমি দেখলাম আল্লাহর রাসূল কিছু সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করতেছে। আমি আল্লাহর রাসূলকে স্বপ্নের মধ্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? তো আমার রাসূল বললেন, আমি মুহাম্মদ বিন ইসমাইলের জন্য অপেক্ষা করতেছি। বলুন না সুবহানাল্লাহ। বলতেছেন আমি পরে দেখতে পেলাম সে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ওফাত হয়েছিলেন, সেই দিনে রাত্রে আমি সেই স্বপ্নটা দেখেছিলাম। সেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইমাম বুখারীকে রিসিভ করার জন্য, ইমাম বুখারীকে সেই আখিরাতের মধ্যে রিসিভ করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষা করতেছে। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি হচ্ছে না, বুখারার জমিনে, সমরকন্দের জমিনে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ শুরু হয়েছে। কোন একজন আল্লাহর ওলির পরামর্শে বললেন, যাও তোমরা সবাই গিয়ে হাকেমে সমরকন্দ গভর্নরকে সহ নিয়ে যাও, ইমাম বুখারীর মাজার শরীফে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করো। আসার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়ে গেল, সেখান থেকে ঘরের মধ্যে যাওয়াটা মুশকিল হয়ে গেল। আমরা যে বুখারী শরীফ পড়ি, সেই বুখারী শরীফে সেই নুসখা যিনি প্রণয়ন করেছেন, উনি বলতেছেন, আমি একদিন আসতেছিলাম, যখন রাত্রে আমি ঘুম গেলাম, হঠাৎ করে বললেন, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর কাছে যাচ্ছি। আমার রাসূল বললেন, এই তুমি যখন তোমার উস্তাদের কাছে যাবে, উস্তাদের কাছে যাওয়ার পরে তুমি আমি নবীর পক্ষ থেকে আমার একটি সালাম তোমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইলকে পৌঁছিয়ে দেবে। আমার একটি সালাম বলবে। আল্লামা মরুজি রহমতুল্লাহ আলাইহি উনি মাতাফের মধ্যে ঘুম যাচ্ছেন, যখন তিনি শায়িত, হঠাৎ করে বললেন, এই মরুজি, তুমি আর কতদিন ইমাম শাফির কিতাব পড়াবে? আমার কিতাবটা কি তুমি পড়াবে না? সুবহানাল্লাহ। কে বলতেছে? আমার রাসূল স্বপ্ন যোগে বলতেছে, স্বপ্নের মধ্যে বলতেছে, তুমি আমার কিতাবটা কি পড়াবে না? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কিতাব লিখছেন? বললেন, মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর লেখা, এটা হচ্ছে আমি নবীর কিতাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রাসূলে যার কিতাবকে নিজের কিতাব সম্বোধন করে, তাহলে সে কিতাবের মর্তবা, সেই ব্যক্তির মর্তবা কোথায়? একটু দরুদ শরীফ পড়ুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা হাবিবানা खौफ न रख रे
जरा तो दर्द मुस्तफा तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला रसूलना मुहम्मदिन सल्ले अला हबीबना। যারা আল্লাহওয়ালা, যারা এই পৃথিবীর জমিনে যারা যাদের মূল্য দেওয়া যায় না, যারা পৃথিবীর জমিনে অমূল্য সম্পদ, তাদের দুশমনও থাকে পিছে পিছে। তাদের পিছে পিছে কি থাকে? জোরে বলুন, কি থাকে? দুশমন থাকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ